শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকে ভিডিওটা শুরু করছি একদম সকালবেলার কাজকর্ম দিয়ে। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো চলো, ভালো মন্দ সব কিছু মিশিয়েই জীবন, তো সেইভাবেই চলছি। তো দেখো আজকে একটু তাড়াহুড়ো কম আছে, কারণ আজকে মেয়ে স্কুলে যাচ্ছে না, তো সেই জন্যে আজকে একটু মোটামুটি রিল্যাক্স। তো ঝটপট ভাবলাম চলো, সকালের টিফিন হয়ে গেছে, সব রেডি করে ফেলেছি। তো ভাবলাম আগে ঘর থেকেই শুরু করি। প্রতিদিন তো খুবই তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়ে নিয়ে চলে যেতে হয়, তো অন্য কিছু আর তেমনভাবে গোছগাছ প্রতিদিন করতে পারি না। তো ভাবলাম চলো আজকে যে যখন একটু সময় হাতে আছে, তো সেই কাজগুলোই ভাবছি আজকে একটু করব। তো সেই মতোই দেখো ঘরের বিছানাটা আগেই তুলে নিলাম, নিয়ে এবারে একটু ফার্নিচারগুলো আজকে মুছবো, কারণ এটা না সেই রবিবার কবে আসবে আমি একটু হাতে সময় পাবো, বা যদি সপ্তাহের মাঝখানে কখনো মেয়ের স্কুল ছুটি পাই, তাহলে তখন ছাড়া আমি এই কাজগুলো একদমই করার সুযোগ পাই না। তো আজকে যখন সময় পেয়েই গেলাম, তাহলে আজকে এই কাজগুলো সেরে নিই। তো দেখো প্রথমেই হচ্ছে চোখে পড়ে এই কাঁচটার দিকে, কারণ কাঁচটার দিকেই সবসময় তাকানো হয়, এত বাজেভাবেই আয়নাটা নোংরা হয়, মানে কি বলবো। সেই জন্য আজকে একটু কলিন দিয়ে ভালো করে ঘষে ঘষে মুছে নিচ্ছি। তো শুধু তো এটা মুছলে হবে না, তো এটা যেহেতু আমার ভাড়ার বাড়ি, তো দেখছো ঘরে যেরকম আছে সেরকমই আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা তো নিজের বাড়ি নয় যে সুবিধা মতো কিছু একটু করে নিলাম। তো যেমন আছে তেমনই গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করছি। তো চলো, বেডরুমে আর তেমন কোনো ফার্নিচার নেই, ওই যে মানে ওয়ার্ড্রপ টাইপের জায়গাগুলো করা আছে, তো ওগুলো আমি মাঝে মধ্যেই মুছে নিই। সেই জন্য ওগুলোকে আর মুছলাম না, যেগুলো কলিন দিয়ে মোছার প্রয়োজন সেইগুলোকেই আজকে ভালো করে মুছছি। যেমন টিভিটাও প্রচণ্ড নোংরা হয়েছে, মানে ধুলো যেহেতু কালো, মানে ধুলো পড়েছে সেটা পুরো বোঝাই যাচ্ছে। তো ভাবলাম চলো আজকে একটু সময় করে এই জায়গাগুলো আর টিভিটাকেও ভালো করে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, যেহেতু একা হাতেই সব কিছু করতে হয়, তো যদি একদিন না করতে পারি পরের দিনও সময় পাবো এরকমও কোনো ব্যাপার নেই। তো আজকে যখন সময়টা পেয়েছি, আজকে হলো বৃহস্পতিবার, তো ভাবলাম চলো ঝটপট করে আজকে এই কাজগুলোকেই আগে সেরে দিই। আর এই যে পর্দাটাকে সরিয়ে জানালাটা খুলে দেব, আর এই জানালাটা খোলা থাকে তো সবসময়। এটা হচ্ছে আমার ওই ডাইনিং প্লেস, মানে একটাই বারান্দা, তো ওইখানের জানালা, তো সেই জন্যে প্রচুর ধুলো ঢোকে। আর দেখো বন্ধুরা, আজকে করেছি একদম কচি যে মিষ্টি কুমড়োটা এখানে পাওয়া যায়, সেই কুমড়োটা দিয়ে একটা মানে নিরামিষ সবজি, যেটা মানে রুটি পরোটার সঙ্গে খুব ভালো যায়। তো টিফিনটা আমি একবারেই বানিয়ে নিয়েছিলাম, মেয়ের বাবাকেও এটাই দিয়েছি। তো দেখো আজকে সব পরোটা বানিয়ে নিয়েছি, অনেক দিন পরোটা খাওয়া হয় না, তো সেই জন্যে। তো সকালের ব্রেকফাস্টটা কিন্তু ভালোই হয়েছিল, আর ব্রেকফাস্টটা বানানো ছিল বলেই আমি একটু নিশ্চিন্তে আজকে ঘরের কাজগুলো করতে পেরেছি। তো চলো এবারেই দেখো আবার তো রান্নাবান্নার কাজটাও আছে। আজকে বানাচ্ছি ঝিঙে আলু আর ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি। তো ভাবলাম আজকে এটাই বানাই। আর আজকে বৃহস্পতিবার বলে যে নিরামিষ সেটা নয়, তো একটা নিরামিষ সবজি বানাচ্ছি, আরও বানাবো, সেটা তোমাদের দেখাচ্ছি। তো তরকারিটা আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম। ওই যে বলি, ঘরের কাজ যেহেতু একাই করতে হয়, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো সময় কিন্তু একদমই হাতে থাকে না। তো সেই জন্যে এই দিকেও করব, ওই দিকেও করব, দুই দিকেই। গ্যাসটা তো একটু কমিয়ে দিয়ে আমি অন্য কাজেও চলে যেতে পারি, তো সেই জন্যে এক জায়গায় দাঁড়িয়ে রান্নাটা করতে পারি না। এই দেখো এখানে মুগের ডাল ভেজে একটু জল, গরম অবস্থাতেই জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, যাতে ডালটা একটু নরম হয়ে যায়। তো আজকে ইচ্ছে আছে একটু মুগের ডাল বানাবো কাতলা মাছের মাথা দিয়ে। তো এই মাথাটা গত সপ্তাহের এইটুকু থেকে গেছিলো, আজকে বানাবো কালকে বানাবো করে আমার আর বানানো হচ্ছিল না। তো আজকে যেহেতু ছুটি, একটু অনেক রকম রান্না করলেও হাতে সময় নিয়ে অসুবিধা হবে না, তো সেই জন্যে আমি ভাবলাম আজকে এই ডালটা বানাবো। আর এই যে ঝিঙে আলু বড়ির তরকারিটা কিন্তু আমার একদম হয়ে গেছে, আমি এইরকমই রাখবো। তো ডালটাও আমি ভালো করে ধুয়ে আমি প্রেসারে বসিয়ে দিয়েছি, ডালটাকে একটু সিটি দিয়ে নেব, নিয়ে এরপরে ডালটাকেও দেখো বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বসিয়ে দিয়েছি ভাতটা। ওই তরকারিটা নামানোর পরেই ভাবলাম আমি এটা বসিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমারও ভালো লাগবে, আর মিষ্টি একটা কমেন্ট করো, সেটাতেও আমার খুবই আনন্দ হবে। তো দেখো এই যে কথা বলতে বলতে দেখো ডালটাও আমি চাপিয়ে দিয়েছি। তোমরা তো সকলেই জানো মাছের মাথা দিয়ে ডাল কিভাবে বানানো হয়, সেই জন্য আর রেসিপিটা বললাম না। তো আমি এইভাবেই করি, ডালের মধ্যে আমি আগেই মাথাটাকে ভেঙে মিক্স করে রেখেছিলাম। তো ডালটা আমার একদম রেডি হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস ডালটা একদম রেডি।
তো এইভাবে মাছের মাথা দিয়ে ডাল খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। যেহেতু আমরা যেখানে থাকি এখানে ও সব সময় সব কিছু পাওয়া যায় না, তো সেই জন্যে যখন যেটা পাই তো যার যেটা ইচ্ছে আছে সেটাকে পূরণ করে নেওয়ার চেষ্টা করি। তো হাজব্যান্ড যেমন ভালোবাসে মুগের ডাল মাছের মাথা দিয়ে, তো প্রায় 1 মাস পর কাতলা মাছ পাওয়া গেছিলো, তো সেই জন্যে ভাবলাম ওকে একটু বানিয়ে দিই। দেখো বন্ধুরা, আজকে রান্নাগুলো দেখানো হয়নি। আজকে ডাল করেছিলাম আর ঝিঙের সবজিটা আর শাক ভাজা, এটাই ছিল আজকে দুপুরের মেনু। তারপর দেখা হচ্ছে, দেখো একটু টিভি দেখতে বসেছি খাওয়া দাওয়ার পরে। আর আমার মেয়ের তো এত এই সমস্ত পছন্দ হাতের কাজ, তো মেয়ে কি বানাচ্ছে দেখো। সামনে যেহেতু রথ, আমার জগন্নাথ তো বাড়িতে আছে, এখানে আনা হয়নি, তো সেই জন্যে মেয়ে মাটি দিয়ে বানাচ্ছে জগন্নাথ। তো দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও তিনটেই রেডি করে নিয়েছে। আগে সুভদ্রাকে কালার করেছে, তো আমি বকছিলাম যে এখন করো না, তোমার সামনে পরীক্ষা, তুমি রথের আগে গিয়েই এটা কমপ্লিট করবে। তো যখন এটা কমপ্লিট হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো বন্ধুরা, এই বছরের আজকে প্রথম বৃষ্টি, ভাবতেই পারিনি। এখন বাজে হচ্ছে 9:30 মতো, হঠাৎ এত জোর বৃষ্টি নেমেছে, মানে সন্ধ্যা থেকেই মেঘ হচ্ছিল, তবে বিশ্বাস হচ্ছিল না জানো তো, যেহেতু বৃষ্টি এখানে খুবই কম হয়। তো আমি বলেছিলাম জুলাই মাস থেকে বৃষ্টি হবে, তো আজকে প্রথম বৃষ্টি এসছে। দেখেছো এখানে বৃষ্টি হলেই মানুষ কিভাবে ভেজে, ছোট বড় দেখো, ওদের কাছে মনে হচ্ছে একটা উৎসব লেগে গেছে। তো আমরা কিন্তু এই দুঃসাহস দেখাই না, কারণ আমাদের তো এগুলো অভ্যাস নেই, এদের অভ্যাস। এরা যত বৃষ্টি হবে ছোট বড় সকলেই ওরা বৃষ্টিতে এসে ভিজবে আর এনজয় করবে। তো দিনের বেলা হলে আমারও ইচ্ছে করছিল একটু ভিজি, কিন্তু যেহেতু রাত্রে তাই ভিজতে পারলাম না। এখানেই শেষ করলাম।